আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো আমি আজকে যেটা রান্না করব সেটা তো আপনাদের দেখিয়ে দিলাম, তো ওইটার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি শুকনো মরিচ ভেজে একদম গুঁড়ো করে নিচ্ছি, একটু লবণ দিয়েছি বাটার সময়। তারপরে আমি একটু সুন্দর করে বেটে নেব। আসলে লবণটা দিলে শুকনো মরিচটা বাটতে একটু সুবিধা হয় কিংবা তাড়াতাড়ি হয়। তারপরে তো আলু সিদ্ধ হয়ে গেছিলো, আমি সেই আলু সিদ্ধটা এখানে বেটে নিচ্ছি সুন্দর করে। তো সব আলুটুকুই আমি এভাবেই বেটে নেব এটার সাহায্যে। তো এটা আমার ভিডিও যারা যারা আগে দেখেছেন তারা অবশ্যই দেখছেন যে আমি এটা দিয়েই সব কিছু করি। তো আর আমি যেটা করব সেটা হচ্ছে যে আজকে আলুর ডাল তৈরি করব। তো সামান্য কয়েকটা আমি ঝাটকা মাছ নিয়ে নিয়েছিলাম। সবাই তো ডিম দিয়ে আলুর ডাল খায়, তো আজকে আমি ঝাটকা মাছ দিয়ে আলুর ডাল খেয়ে দেখবো কেমন হয়, আপনাদেরকেও জানাবো। তো আপনারা আশা করি আমার পাশে থাকবেন কিংবা দেখবেন। তো মাছটা আমি ভেজে নেব, ভেজে নেওয়ার পরে আমি দেখিয়ে দেব। আর এদিকে তো আমি একটা কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কিন্তু পেঁয়াজটা আমি খুব কম দিয়েছি। পেঁয়াজটা বেশি না দিলেও হবে, কারণ হচ্ছে যে পেঁয়াজটা শুধু বাগার দেওয়ার সময় এটাতে কাজে লাগে, আর পরের সময় না দিলেও নাই। আর বাগার দেওয়ার সময় এটাই হচ্ছে এই ডাইলের বিশেষ একটা উদ্দেশ্য থাকে। তো আমি এখন পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব, একটু লাল করে ফেলবো পেঁয়াজটা। আসলে লাল করলে আপনার বাগারটা অনেক সুন্দর দেখতেও লাগে কিংবা খেতেও লাগবে। তো তারপরে তো এই তো আমি কিন্তু আলুটা সুন্দর করে একদম ছিনে নিয়েছি। আর এখানে শুকনো মরিচ দিয়েছি। আজকে শুকনো মরিচ দিলে এটার কালারটা খুব সুন্দর আসে এবং খেতেও একটু মজা হয়। কিন্তু কাঁচা মরিচ দিয়েও খাওয়া যায়, শুকনো মরিচ দিয়েও খাওয়া যায়। যার যেভাবে খেতে ভালো লাগে সে সেভাবেই খেতে পারবে। তারপরে তো এখানে আমি আদা রসুন বাটা আর হলুদ দিয়ে দিচ্ছি, আর আগে তো লবণ আর মরিচ একসঙ্গে দিয়েছিলাম। তারপরে তো ওই তো আমার পেঁয়াজটা একটু লাল হচ্ছে, তো আর একটু লাল হবে। লাল হলে আমি আলুটা এখানে দিয়ে দেব। দেওয়ার সময় আমি আপনাদের দেখিয়ে দেব যে কীরকম করে এই ডালটা আপনারা রান্না করবেন। তো এইটা আমি আগেও একদিন ছেড়েছিলাম আমার ভিডিওগুলোতে, যদি আপনারা কেউ দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আগে আমি ছেড়েছিলাম, কিন্তু ওটা ছিল কাঁচামরিচ দিয়ে। আর আজকে যেটা দিচ্ছি এটা হচ্ছে শুকনো মরিচ দিয়ে। তো শুকনো মরিচ কাঁচামরিচ বললাম যে দুইটাই দেওয়া যায়, তো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা ওটা দিয়ে দেবেন। তো তারপরে আমি এইভাবে আলুটা সুন্দর করে একটু কষাই নিচ্ছি। কষাই নেওয়ার সময় একটু আমি এখানে গরম পানি কিন্তু ব্যবহার করব। তো ঠান্ডা পানি দেওয়া যাবে, তো আমি গরম পানিতে দিলাম এই কারণে যে একটু সুবিধা হবে কিংবা তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে তো আলুর যে ভর্তাগুলো ছিল এখন আমি কুচুনের সাহায্যে ভেঙে নিচ্ছি, একদম ভেঙে ডাইলের মতো করে ফেলবো। তো এই তো আমি সুন্দর করে ভেঙে নেওয়ার পরে আমি দেখিয়ে দিলাম, দেখুন একদম লিকুইডের মতো হয়ে গেছে। তো এখন আমি এই পর্যায়ে একটু গরম পানি আবারও দিয়ে দেবো। পুরো কিন্তু দলাগুলো আমি ভেঙে নিয়েছিলাম। ভেঙে নেওয়ার পরে এখানে আমি এখন পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরেই আপনাদের দেখিয়ে দেব কতটুকু আমি পানি দিলাম। আসলেই এটা আমার অল্প আজকে ছিল আলু, যার জন্য আমি অল্পটুকু করেছি। যেও যদি বেশি করেন তাহলে কিন্তু বেশি পানি দিতে হবে। তো আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই দেব, বেশি দেব না। আর হচ্ছে যে আপনার যদি বেশি করতে চান কিন্তু তখন এটা আলুর ডাল হবে না, এটা হবে আপনার পাতলা মুসুরির ডাল হয়ে যাবে যদি পাতলা করতে চান। বিশেষ করে আলুর ডালগুলো একটু ভারী হয় আর ভারী খেতে ভালো লাগে, বেশি পাতলা খেতে অবশ্যই ভালো লাগবে না। আর এই তো আমার এতটুকু পানির প্রয়োজন, আমি আর বেশি দিলাম না। তারপরে তো আমার ডালটা সুন্দর করে বলক এসে গেছে। বলক আসার পরে এখন আমি এটা সুন্দর করে একটু দেখার পরে দেখলাম, তারপরে ভাজা মাছগুলো এখানে একে একে সবটুকু মাছও আমি এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ সুন্দর করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এখানে আমি গরম মশলা একটু দিয়ে দেব, গুঁড়া মশলা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন কিংবা আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তারপরে তো আমি মশলা দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে ফেলবো। আমার তো এটা কিন্তু হয়ে গেছে। আর বেশিক্ষণ জাল করলে একদমই ভর্তা ভর্তা হয়ে যাবে, কারণ আলুর ডাল তৈরি করলে পরে আবার কিন্তু ঠান্ডা হলে ভারী হয়ে যায়।
যার কারণেই আমি বেশি ঘন করলাম না, আমার এতটুকু প্রয়োজন আমি এতটুকুই করে রেখে দিয়েছি। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখে আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। বিশেষ করে আজকে আমি মাছ দিয়ে তৈরি করে ফেলেছি, এই জন্য বলতেছি যে আপনারা একদিন তৈরি করে খাবেন, এভাবে অবশ্যই ভালো লাগবে। তাই তো আমার রান্না কিন্তু হয়ে গেছে, এখন আমি বাটিতে উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার ডালটা কীরকম হয়ে গেল। এটা দেখুন, এখানে কিন্তু আমি মাছও দিয়ে দিয়েছি একসঙ্গেই। তো আমরা যখন খাবো এভাবেই খাবো। তো রেডি হয়ে গেছে আমার তরকারিটা। ভালো লাগলে রান্না করে খেয়ে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে। তো এই তো শেষ। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।